আসসালামু আলাইকুম। প্রেমের ছেঁকা খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল রঘু নামের এই ছেলেটি, কিন্তু ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়েও সৌভাগ্যক্রমে বেঁচে যায় সে। এরপর আরো কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে সে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভাবে সে প্রাণে বেঁচে যায়। হাসপাতালে তার সাথে দেখা হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এর সিনিয়র অফিসার প্রেমের। প্রেম তখন দেশকে টেরোরিস্টদের হাত থেকে বাঁচানোর জন্য একটি গোপন মিশন পরিচালনা করছিল, কিন্তু সন্ত্রাসীদের বুদ্ধির কাছে তার টিম বারে বারে হেরে যাচ্ছিল। রঘুর সাথে দেখা হওয়ার পর প্রেম রঘুকে প্রস্তাব দেয় তার মিশনে সাহায্য করার জন্য, কারণ সে বুঝতে পেরেছিল যে রঘু মৃত্যুকে ভয় পায় না, আর এই মিশনে এমনই একজন দরকার ছিল যার মধ্যে মৃত্যুর ভয় নেই। রঘু প্রেমকে সাহায্য করতে রাজি হয়, আর এখান থেকেই মুভিতে আসতে থাকে একের পর এক টুইস্ট। কে এই রঘু, কেন সে বারবার মরতে চেয়েও মরতে পারছিল না, কিংবা কি সেই গোপন মিশন যা বদলে দেয় রঘুর জীবন, তাই জানতে চলেছি আমাদের আজকের মুভিতে। আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া তামিল মুভি মাদারাসি। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে তামিলনাড়ু পুলিশ ডিপার্টমেন্টের স্পেশাল কমান্ডো ব্রাঞ্চ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর একটি টিমকে দেখানো হয়। এই টিমের হেড প্রেম নামের এই লোকটি। আজ রাতে এই টিমটি একটি স্পেশাল অপারেশনে যাবে, এজন্য প্রেম তার টিমের সবাইকে এই অপারেশন সম্পর্কে ব্রিফ করছিল। সে তার টিমকে বলে যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে বিহার থেকে একটি চক্র কয়েকটি ট্রাকে করে অস্ত্র আনছে তামিলনাড়ুতে। এই অস্ত্র গোলা বারুদ দিয়ে চক্রটি তামিলনাড়ুকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। এগুলো যদি ছড়িয়ে যায় তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সাধারণ মানুষ এখন যেমন ঝগড়ার সময় হাতাহাতি করে, তখন গোলাগুলি করবে। এজন্য যে করে হোক এই অস্ত্রের চালান আমাদের জব্দ করতে হবে। এরপর প্রেম এই অপারেশনের প্ল্যান সবাইকে বুঝিয়ে দেয়। ইনফরমেশন অনুযায়ী আজ রাতে এই চালান তামিলনাড়ুতে প্রবেশ করার কথা। এজন্য প্রেম তার টিম নিয়ে হাইওয়েতে প্যাট্রোলিং শুরু করে। হঠাৎ সে একটি কাভার্ড ভ্যান দেখতে পায়। একজন লোককে সে সেই কাভার্ড ভ্যানের কাছে পাঠায় ভিতরে কি আছে তা চেক করার জন্য। সে যখন কাভার্ড ভ্যানটি খুলতেই যাবে, হঠাৎ কিছু লোক প্রেম ও তার টিমের উপর ফায়ার করা শুরু করে। কাভার্ড ভ্যানের ভেতর থেকে অনেক মানুষ তাদের উপর ফায়ার শুরু করে। হঠাৎ এমন আতর্কিত আক্রমণে প্রেমের টিম কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে। দুপক্ষের মধ্যে এখানে ফায়ারিং শুরু হয়। গুন্ডাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিল বিরাট ও চিরাগ নামের এই দুইজন। প্রেম তাদেরকে দেখে চিনতে পারে এরা তামিলনাড়ুর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ইন্টারপোলও তাদের ধরার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। ঝটিকা আক্রমণে অপ্রস্তুত এনআইএ টিমের বেশ কয়েকজন অফিসার মারা যায়, অনেকেই আহত হয়। প্রেম ভাবতেই পারেনি যে বিরাট ও চিরাগ এখানে আসবে, কারণ এদের সম্পর্কে কোনো ইনফরমেশন তার কাছে ছিল না। এক পর্যায়ে প্রেমের টিম ফায়ারের সামনে টিকতে না পেরে পিছিয়ে যায়। এরপর বিরাট ও চিরাগ অস্ত্র লোড করা ট্রাকগুলো নিয়ে চলে যায়। তারা তামিলনাড়ুতে প্রবেশ করতে থাকে। প্রেম তখন একাই গাড়ি নিয়ে ট্রাকগুলোকে ফলো করতে থাকে, কিন্তু এক পর্যায়ে বিরাট তার গাড়ি দিয়ে প্রেমের গাড়িকে ধাক্কা দেয়। এতে প্রেমের ভয়ানক অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত হয় সে। কিছুক্ষণ পর তার টিমের কয়েকজন এসে প্রেমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রেমের ছেলে সুনীল এনআইএ টিমে চাকরি করে। পরের সিনে রঘু নামের এই ছেলেটিকে দেখানো হয়। রঘু তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়, সে আত্মহত্যা করতে চাইছে। এজন্য সে একটি ফ্লাইওভারে গিয়ে সেখান থেকে লাফ দিবে বলে ঠিক করে, কিন্তু লাফ দেওয়ার পর সে একটি পাইপে আটকে যায়। এতে সে সামান্য আঘাত পায়। আশেপাশের লোকজন তখন তাকে হাসপাতালে ভর্তি করে। তখন আমরা দেখি যে প্রেম ও রঘুকে একই হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের বেডও পাশাপাশি। রঘু তখন অজ্ঞান অবস্থায় বলছিল যে আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দাও। 2 দিন পর প্রেম ও রঘু দুজনেই কিছুটা সুস্থ হয়। সকালে তারা দুজনে হাঁটতে বের হলে রঘু প্রেমের কাছে গিয়ে বলে, আমি রঘু, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেঁকা দিয়ে চলে যাওয়ায় আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু লোকজন আমাকে হাসপাতালে নিয়ে এসে বাঁচিয়ে নিল। আপনার কি হয়েছিল? কিন্তু প্রেম তখন তার সাথে তেমন কোনো কথা বলে না। রঘু প্রেমের সাথে আরো কিছু বকবক করতে চাইলে প্রেমের টিমের কয়েকজন রঘুকে সেখান থেকে সরিয়ে দেয়। বিরাটের গ্যাংয়ে প্রেমের 2জন গুপ্তচর ছিল। তারা সময় সময় প্রেমকে বিরাটের মুভমেন্টের ব্যাপারে ইনফরমেশন দিত। ওই দিন রাতে একজন গুপ্তচর প্রেমকে ফোন দিলে প্রেম তাকে বলে যে ওই দিন রাতে ট্রাকগুলো নেয়ার জন্য বিরাট নিজে আসবে, তোমরা আমাকে এ ব্যাপারে জানাওনি কেন? লোকটি বলে, স্যার, এ ব্যাপারে আমরা কেউই জানতাম না। বিরাট আর্মস লোড করা ট্রাকগুলো নেলসন স্ট্রিটের কাছে একটি গ্যাস ফ্যাক্টরিতে রেখেছে। প্রেম তখন বলে, ওই গ্যাস ফ্যাক্টরিটা একজন এমএলএ এর, সেখানে রেড করতে হলে ওয়ারেন্ট লাগবে, তার জন্য কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে। এটি শুনে ওই লোকটি বলে, আমাদের হাতে এত সময় নেই স্যার, বিরাট শীঘ্রই অস্ত্রগুলো বিভিন্ন শহরে ছড়িয়ে দেবে। প্রেম যখন গুপ্তচর লোকটির সাথে কথা বলছিল, রঘু তখন আবারও প্রেমের কাছে আসে। সে প্রেমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রেম এবারও তার সাথে কথা না বলে তাকে ইগনোর করে। পরদিন প্রেমের টিমের আরেকজন লোক কিছুটা আহত হয়ে হাসপাতালে আসে। এই লোকটির নাম হর্ষা। প্রেম হর্ষাকে ওয়ার্কারের ছদ্মবেশে
সেই গ্যাস ফ্যাক্টরিতে পাঠিয়েছিল। হার্ষা প্রেমকে বলে ওই ফ্যাক্টরিতে প্রবেশ করা প্রায় অসম্ভব। 4 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা এই ফ্যাক্টরি। কড়া সিকিউরিটি পাড়ি দিয়ে ভেতরে ঢুকতে হয়। ট্রাকগুলো কোনো গোপন চেম্বারে রাখা হয়েছে। খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমি প্রায় ধরা পড়েই যাচ্ছিলাম। কোন রকমে একটা টানেল দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আমাদের সামনে একমাত্র উপায় ফ্যাক্টরি যখন খালি থাকবে তখন বোম ব্লাস্ট করে ফ্যাক্টরিটি উড়িয়ে দেয়া। আপনি যদি অনুমতি দেন তবে আমি এই দায়িত্ব নিতে চাই। এই কথা শুনে প্রেম বলে, না হার্ষা, আমি আমার টিমের অনেককে অলরেডি হারিয়েছি। আমি আর কাউকে হারাতে চাই না। আমাদের অন্য কোনো পথ ভাবতে হবে। এরপর প্রেম তার সিনিয়র অফিসারকে ফোন দিয়ে ডিটেলস জানায়। প্রেম তাকে বলে, স্যার, আমার আরো কিছু ফোর্স লাগবে। কিন্তু সিনিয়র প্রেমকে জানায় যে তার আন্ডারে থাকা কয়েকজন অফিসার মারা গেছে। এখন আর নতুন করে কাউকে দেয়া যাবে না। প্রেম যেন নতুন কোনো প্ল্যান করে। প্রেম যখন ফোনে কথা বলছিল সে জানলা দিয়ে দেখে যে রঘু একটা ক্যাবলের সাথে ঝুলছে। তখন সে জানতে পারে যে রঘু আবারও সুইসাইড করার জন্য হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়েছিল। কিন্তু এবার সে ক্যাবলের সাথে আটকা পড়ে ঝুলে যায়। ফলে এবারও ভাগ্যক্রমে সে মরতে পারে না। পরদিন সকালে প্রেম রঘুকে তার কাছে ডাকে। রঘু তখন প্রেমকে বলে আজ 10টায় আমার হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যাবে। বিকেলে আমার একটা জরুরি কাজ আছে, সেটি শেষ করে রাতে সুইসাইড করব। প্রেম তখন বলে, তুমি যখন মরতে চাও তখন 2 দিন পরে মরো। আমাদের কাছে একটা কাজ আছে। এই কাজে আমাদের সাহায্য করলে দেশেরও উপকার হবে আর তোমার মরাও হয়ে যাবে। তুমি কি এই কাজে আমাদের সাহায্য করবে? রঘু প্রেমকে সাহায্য করতে রাজি হয়। এটি শুনে প্রেমের ছেলে প্রেমকে বলে, বাবা, এই অপারেশনে একজন সিভিলিয়ানকে কিভাবে আমরা এঙ্গেজ করতে পারি? প্রেম তার ছেলেকে বলে, আমি আমার টিমের অনেককে অলরেডি হারিয়েছি। আমি আর কাউকে হারাতে চাই না। তাছাড়া রঘু 2বার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে, 2বারই বেঁচে ফিরেছে। 3য়বার হয়তো সে আর বাঁচবে না। দেশের উপকার করে মরতে পারলে ক্ষতি কি, যেহেতু সে অলরেডি মরতেই চাচ্ছে। এরপর প্রেম একজন অফিসারকে দায়িত্ব দেয় রঘুর ব্যাপারে ডিটেলস ইনফরমেশন নিয়ে তাকে জানাতে। ওই অফিসার ইনভেস্টিগেশনে জানতে পারে যে রঘু একজন মানসিক রোগী। 10 দিন হলো সে পাগলাগারো থেকে ছাড়া পেয়েছে। গত 16 বছর ধরে সেই মানসিক রোগের হাসপাতালে ভর্তি আছে। সেখানেও সে বেশ কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভাবে সে বেঁচে গেছে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক বছর আগে। মালতী নামের এই ডেন্টাল স্টুডেন্ট একটি কনসার্ট থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ কিছু দূরে কয়েকজন ছিনতাইকারী অস্ত্রশস্ত্র নিয়ে লোকটির পথ আটকে দাঁড়ায়। লোকটি এইমাত্র ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছিল, তার ব্যাগ ভর্তি টাকা। মালতী লোকটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ছিনতাইকারীরা অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে তাকে সরিয়ে দেয়। ঠিক ওই সময় সেখানে আসে রঘু। সে ব্যাগওয়ালা লোকটিকে বাবা বাবা করে ডাকতে থাকে। সে লোকটির কাছে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো বাবা? আমি এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই। এই বলে সে ছিনতাইকারীদের মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। মারামারি করার সময় ব্যাগ থেকে কিছু টাকা পড়ে গেলে সেখানে থাকা লোকেরা টাকা নিয়ে কাড়াকাড়ি শুরু করে। রঘু তাদের কাছ থেকেও টাকা আদায় করে লোকটির হাতে দেয়। মারামারি করার সময় রঘু তার দাঁতে আঘাত পায়। পরদিন সে একটি ডেন্টাল চেম্বারে যায় দাঁতের ডাক্তার দেখানোর জন্য। মালতী চেম্বারে ইন্টার্নশিপ করছিল। রঘুকে দেখে মালতী চিনে ফেলে। মালতীর উপরে রঘুকে ট্রিটমেন্ট করার দায়িত্ব পড়ে। মালতী রঘুর ট্রিটমেন্ট করে কিছু ওষুধ লিখে দেয়। মালতীকে দেখে রঘু প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। এই জন্য নানা বাহানায় সে প্রায় সেই ডেন্টাল চেম্বারে চলে আসতো শুধু মালতীকে দেখার জন্য। এভাবে ধীরে ধীরে মালতী ও রঘুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। একদিন রঘুর সাথে মালতীর দেখা করার কথা ছিল, কিন্তু মালতী আসছে না দেখে রঘু তাকে ফোন দেয়। মালতী রঘুকে বলে যে আজ সে আসতে পারবে না, এখানে একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। সে লোকজনকে সাহায্য করার জন্য হাসপাতালে আছে। রঘু যেন তার জন্য একটি পানির বোতল নিয়ে হাসপাতালে চলে আসে। মালতীর কথা মতো রঘু হাসপাতালে আসে। ওই সময় রঘুকে ট্রিটমেন্ট করার ডাক্তার তাকে ফোন দিয়ে বলে, কি ব্যাপার রঘু, অনেকদিন আসছো না আমার কাছে? ওষুধ শেষ হয়নি নাকি এখনো? রঘু তখন ডাক্তারকে বলে, ডাক্তার, আমি একটা হাসপাতালে আছি। এখানে অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ আহত হয়েছে। আমি তাদের সাহায্য করতে যাচ্ছি। এই কথা শুনে ডাক্তার রঘুকে বলে, আরে রঘু, তুমি সেখানে কেন গিয়েছো? জলদি ফিরে আসো সেখান থেকে। রঘু তাকে আর কিছু না বলে ফোন রেখে দেয়। ওই সময় হাসপাতালে আসা আহত রোগীদের দেখে রঘু কেমন যেন হয়ে যায়। কাউকে সে ভাই, কাউকে বোন, কাউকে বাবা, কাউকে মা ইমাজিন করে হাসপাতালে ছুটাছুটি শুরু করে। রঘুর এই অবস্থা দেখে মালতী অনেক শকড হয়ে যায়। রঘু যেন তাকে চিনতেই পারছিল না। মালতী বুঝতেই পারছিল না যে রঘুর হঠাৎ কি হয়ে গেছে। এসব দেখে মালতীর মনে সন্দেহ হয়। পরদিন সে সেই লোকটির বাড়ি যায় যাকে রঘু কিছুদিন আগে বাবা বলে ছিনতাইকারীদের হাত থেকে তাকে বাঁচিয়েছিল। ওই লোকটির বাড়িতে গিয়ে মালতী জানতে পারে যে রঘু তার ছেলে নয়। লোকটি তাকে বলে যে আমি জানি না কেন সেদিন ছেলেটি আমাকে বাবা বলে ডেকেছিল। আমি তো তাকে চিনিই না, আগে কোনোদিন দেখেছি বলেও মনে পড়ে না। আমার তো একটাই মেয়ে। এরপর মালতীর মনে পড়ে যে কিছুদিন আগে রঘু তাকে একজন ডাক্তারের কথা বলেছিল। রঘু বলেছিল যে ওই ডাক্তার তাকে ছোটবেলা থেকেই ট্রিটমেন্ট করছে। ওই ডাক্তারের সাথে কথা
বলে মালতী যা জানতে পারে তাতে তার হুঁশি উড়ে যায়। ডাক্তার মালতীকে বলে যে গত 16 বছর ধরে সে রঘুর ট্রিটমেন্ট করছে। তার বয়স যখন 14 বছর তখন তার পুরো পরিবার পন্ডিচেরি গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে রঘুর টয়লেট পাওয়ায় একটি পেট্রোল পাম্পের কাছে তারা গাড়ি দাঁড় করে ওয়াশরুমে যাবার জন্য। রঘু ওয়াশরুমে গেলে তার পরিবারের বাকি সবাই গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। ওই সময় একটি ট্রাক এসে পাশে থাকা বিদ্যুতের পিলারে আঘাত করলে পিলারটি এসে পড়ে তাদের গাড়ির উপর। বিদ্যুতের তার ছিঁড়ে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে তা ব্লাস্ট হয়ে যায়। এই ঘটনায় রঘুর চোখের সামনেই তার পুরো পরিবার আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনা রঘুর মনে মারাত্মক আঘাত ফেলে। সে ট্রমাটাইজড হয়ে যায়। এরপর থেকে কাউকে আহত অবস্থায় দেখলে সে তাকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করে। তাকে নিয়মিত একটি ওষুধ খেতে হয়। কিছুদিন ধরে হয়তো সে ওষুধটি নিচ্ছে না, এজন্য সে আবার এমন ইমাজিনেশন করছে। এইসব শুনে মালতী একেবারে অবাক হয়ে যায়। রঘু একটি মার্কেটিং কোম্পানিতে কাজ করত। সে যখন অফিসে কাজ করছিল হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়। অফিসের সব স্টাফ তখন হুড়োহুড়ি করে নিচে নেমে আসে। এরপর তারা সবাই তাদের ফ্যামিলি মেম্বারদের ফোন দিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু রঘুর তো ফ্যামিলিতে কেউ নেই। তবুও সে তার ফোন বের করে ফোনে কথা বলার অভিনয় করছিল। এটি দেখে তার কিছু কলিগ তার কাছে এসে হাসাহাসি করতে থাকে। তারা তাকে বলে যে আরে রঘু, তোমার তো ফ্যামিলিতে কেউ নেই, কার সাথে কথা বলছো? ওই সময় মালতী সেখানে এসে রঘুকে বলে, কি ব্যাপার রঘু, তোমার ফোন বন্ধ কেন? আমি কতবার তোমাকে ফোন দিয়েছি। এরপর মালতী রঘুকে একপাশে নিয়ে গিয়ে বলে, রঘু, আমি তোমার ব্যাপারে সবকিছু জানতে পেরেছি। জানি তুমি অনেক কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রেখেছো। যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমাকে বিয়ে করতে চাই। এইভাবে মালতী রঘুকে প্রপোজ করলে রঘু রাজি হয়ে যায়। সিন এখান থেকে আবার প্রেজেন্টে ফিরে আসে। প্রেম রঘুকে সাথে করে এনআইএ অফিসে আসে। এদিকে বিরাট ও চিরাগ প্ল্যান করে প্রথমে তারা কিছু অস্ত্র বিনামূল্যে মানুষকে দেবে, যাতে তারা এসব অস্ত্র ব্যবহার করে অভ্যস্ত হয়। এখন যেমন ঝগড়া মারামারির সময় মানুষ চাকু বা লাঠি ব্যবহার করে, পরে তারা এসব পিস্তল ব্যবহার করবে। মানুষ এসব অস্ত্র ব্যবহারে অভ্যস্ত হয়ে গেলে আমরা আমাদের বিজনেস স্টার্ট করব। একদিন সকালে এনআইএ টিম জানতে পারে যে একটি 14 বছরের ছেলে স্কুলে সত্যিকারের পিস্তল নিয়ে এসে সবাইকে ভয় দেখাচ্ছে। সে তার ক্লাসের সবাইকে জিম্মি করে রেখেছে। এই খবর পেয়ে এনআইএ টিম সেই স্কুলে যায়। তাদের সাথে রঘুও ছিল। রঘু প্রেমকে বলে, স্যার আপনারা এখানে দাঁড়ান, আমি গিয়ে দেখে আসি। স্কুলের বাচ্চাদের বাঁচাতে গিয়ে যদি আমি মারা যাই তবে মালতী অনেক খুশি হবে। এই বলে রঘু সেই স্কুলে ঢুকে যায়। সে দেখে যে ছেলেটি সত্যি সত্যি ক্লাসের সবাইকে জিম্মি করে রেখেছে। সেই ছেলেটিকে বলে, তোমার হাতের পিস্তলটি খেলনা পিস্তল, তাই না? বিশ্বাস না হলে আমাকে গুলি করে দেখো। ছেলেটি তখন সত্যি সত্যি রঘুকে দুটো গুলি করে দেয়। গুলি গিয়ে রাখে রঘুর ঠিক বুকে। ওই সময় আরেকজন পুলিশ অফিসার এসে ছেলেটির হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে সবাই মিলে রঘুকে হাসপাতাল নিয়ে যায়। সিন এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। একদিন মালতীর বোন মালতীকে একটি ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যায় একজন লোক একটি মেয়েকে এসিড দিয়ে ঝলসে দিচ্ছে, কিন্তু আশেপাশে অনেক লোক থাকলেও কেউ মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। মালতী ভালো করে খেয়াল করে দেখে যে সেই ভিডিওতে ওই জায়গায় রঘুও ছিল, কিন্তু সেও অন্য মানুষদের মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মেয়েটিকে সাহায্য করার জন্য সে এগিয়ে আসছিল না। তাকে দেখে একদমই স্বাভাবিক লাগছিল। এটা দেখে মালতী অনেক অবাক হয়। এরপর সে এ ব্যাপারে জানার জন্য রঘুর ডাক্তারের কাছে যায়। সবকিছু শুনে ডাক্তার বলে যে এর মানে হচ্ছে রঘু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে, কারণ সে সেখানে থাকা অন্য মানুষদের মতোই স্বাভাবিক ব্যবহার করছে। কিন্তু এ কথা শুনে মালতী কিছুটা আপসেট হয়ে যায়, কারণ রঘুর পরোপকারী স্বভাব দেখে তার রঘুকে ভালো লেগেছিল। এসব কথা ভেবে মালতী রঘুর সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। আর এই কারণেই রঘু আত্মহত্যা করতে চেয়েছিল। সিন এখান থেকে আবারও প্রেজেন্টে ফিরে আসে। আমরা রঘুকে হাসপাতালে দেখতে পাই, অর্থাৎ এবারও সে মারা যায়নি। ওই দিন প্রেম রঘুর সাথে দেখা করতে আসে। সে রঘুকে বলে, সৃষ্টিকর্তা তোমাকে হয়তো ভালো কোনো কাজের জন্য বাঁচিয়ে রেখেছে, এজন্য বারবার মরতে চেয়েও তুমি মরতে পারছো না। আমরা এই দেশকে বাঁচাতে একটি গোপন পরিচালনা করব, তুমি কি আমাদের সাহায্য করবে? বরাবরের মতো রঘু এবারও প্রেমের কথা রাজি হয়। ওই দিন বিকেলে বিলেটের টিমে প্রেমের হয়ে কাজ করা লোকটি প্রেমকে বলে যে আগামী সপ্তাহে সে অস্ত্রগুলো ডিস্ট্রিবিউট করা শুরু করবে, কারণ এগুলো বিক্রি না করলে ক্যাশ টাকা আসবে না। প্রেম এই কথা জানতে পেরে তার টিমকে জানায় যে বিরাট খুব শীঘ্রই অস্ত্র ডিস্ট্রিবিউশন শুরু করবে। তাদের যা করার এক সপ্তাহের মধ্যেই করতে হবে। এরপর প্রেম তার টিমের সাথে মিলে প্ল্যান করে যে তারা গ্যাস ফ্যাক্টরির ভেতরে বোম লাগিয়ে পুরো ফ্যাক্টরি উড়িয়ে দেবে, কারণ এমএলএ এর বাধার কারণে তারা ফ্যাক্টরি সার্চ করার ওয়ারেন্ট পায়নি। আর এই কাজটি করতে হবে রাতে, যখন কোনো ওয়ার্কার ফ্যাক্টরিতে থাকবে না। এজন্য একজনকে ফ্যাক্টরির ভেতরে গিয়ে বোম রেখে আসতে হবে, আর এই কাজটি করবে রঘু। এরপর প্রেম রঘুকে তাদের পুরো প্ল্যান বুঝিয়ে দেয়,
কিভাবে সেই ফ্যাক্টরিতে যেতে হবে, বোম কোথায় রাখতে হবে, কিভাবে ব্লাস্ট করাতে হবে সবকিছু। এদিকে প্রেমের এনআইএ টিমে বিরাটেরও একজন গুপ্তচর ছিল। সে বিরাটকে ফোনে তাদের গোপন মিশনের ব্যাপারে সবকিছু বলে দেয়। সে বিরাটকে এটাও বলে দেয় যে বিরাটের দলে ছদ্মবেশে দুজন পুলিশ অফিসার আছে। এটি জানতে পেরে বিরাট অনেক রেগে যায়। সে তার গ্যাংয়ের সবাইকে জিজ্ঞেস করে যে তোদের মধ্যে পুলিশের গুপ্তচর কে কে, সত্যি করে বল, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। তখন একজন সামনে এসে বলে আমি পুলিশ অফিসার। বিরাট তখন বলে তোর সাথে আর কি আছে? লোকটি তখন অন্য আরেকজনকে দেখিয়ে বলে এই আমার সাথে পুলিশে কাজ করে। ওই লোকটি বারবার অস্বীকার করতে থাকে যে সে পুলিশের লোক নয়, সে বিরাটেরই লোক। কিন্তু বিরাট তার কথা বিশ্বাস না করে দুজনকে গুলি করে সাথে সাথে মেরে ফেলে। তখন আমরা জানতে পারি যে পুলিশের এই গুপ্তচরটি তার সাথীকে না দেখিয়ে অন্য একজনকে দেখিয়েছিল, যাতে ওই পুলিশ অফিসারটি বেঁচে থাকে আর তাদের অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারে। রাতে গোপনে বেঁচে যাওয়া অফিসারটি প্রেমকে ফোনে সব কথা জানায়। সে প্রেমকে বলে যে তার টিমে পুলিশের কেউ বিরাটের হয়ে কাজ করছে। এইসব শুনে প্রেম অনেক শকড হয়ে যায়। সে তার টিমের সবাইকে ডেকে বলে যে আমাদের মধ্যে একজন বিরাটের গুপ্তচর আছে, সে কে, সামনে আসো। কেউ সামনে না আসলে প্রেম সবাইকে বলে যে তোমাদের সবার ফোন এক জায়গায় রাখো। তার কথা মতো সবাই নিজ নিজ ফোন টেবিলে রাখে। এদিকে পরদিন সকালে ওয়ার্কারের ছদ্মবেশে সে গ্যাস ফ্যাক্টরিতে যায় রঘু। সারাদিনের কাজ শেষ করে সবাই যখন ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায়, রঘু তখন ফ্যাক্টরির ভেতরে লুকিয়ে পড়ে। রাত হলে সে ফ্যাক্টরির ভেতরে কোথায় কি আছে তা দেখতে থাকে। ওই সময় একজন গার্ড তাকে দেখে ফেলে। এদিকে বিরাট ফ্যাক্টরির ভেতরে একটি রুমে বসে ড্রিঙ্কস করছিল। ওই গার্ড তখন বিরাটকে ফোনে জানায় যে একজন ওয়ার্কার ফ্যাক্টরির ভেতরে এখনো রয়ে গেছে। এই খবর শুনে বিরাট তার দলবল সহ সব জায়গায় তাকে খুঁজতে থাকে। সিনটি এখানেই কাট হয়। আর পরের সিনে আমরা দেখি যে মালতী রঘুর সাথে দেখা করার জন্য এনআইএ অফিসে আসে, কারণ সে জানতে পেরেছে যে রঘু তার জন্য সুইসাইড করার চেষ্টা করেছে। এই জন্য সে রঘুকে তার সাথে নিয়ে যেতে এসেছে। প্রেম মালতীকে জানায় যে রঘু একটি ইম্পর্টেন্ট মিশনে আছে, সেই মিশন থেকে ফিরে আসলে আমি রঘুকে তোমার কাছে পাঠিয়ে দেব। এদিকে ফ্যাক্টরির ভেতরে বিরাটের লোকেরা রঘুকে খুঁজতে খুঁজতে একসময় পেয়ে যায়। তাদের সাথে রঘুর জবরদস্ত ফাইট হয়। এক পর্যায়ে সবাই পালিয়ে যায়। বিরাটের সাথেও রঘুর ফাইট হয়, কিন্তু বিরাট ড্রিঙ্কস করা থাকায় সে রঘুর সাথে পেরে উঠে না। এক পর্যায়ে বিরাট অজ্ঞান হয়ে যায়। ওই সময় রঘু তার ফোন থেকে প্রেমকে ফোন দিয়ে বলে যে স্যার, ফ্যাক্টরি থেকে সবাই চলে গেছে, কিন্তু একজন লোক নেশা করে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে কিছুতেই জাগাতে পারছি না। প্রেমকে দেখানোর জন্য রঘু বিরাটের একটি ছবি তুলে প্রেমকে পাঠায়। প্রেম এই ছবি দেখে রঘুকে বলে তুমি এই লোকটিকে মেরে ফেলো, তাহলে আর ফ্যাক্টরি ব্লাস্ট করতে হবে না, এ অনেক বড় ক্রিমিনাল। এই কথা শুনে রঘু বলে না স্যার, আমি কাউকে মারতে পারবো না, আমি তো নিজেই মরতে এখানে এসেছি। প্রেম তখন রঘুকে বলে তোমার আত্মহত্যা করতে হবে না রঘু, তোমার মালতী তোমাকে নেয়ার জন্য আমার অফিসে এসেছে, তুমি লোকটিকে মেরে ফিরে আসো। প্রেম রঘুকে মালতীর সাথে কথাও বলিয়ে দেয়। এতক্ষণ বিরাট চিরাগের সাথে ফোন কলে ছিল লাউড স্পিকারে, যা রঘু জানতো না। এই কারণে তারও প্রেমের মধ্যে হওয়া সব কথা চিরাগ শুনতে পায়। ওই সময় চিরাগ রঘুকে হুমকি দিয়ে বলে যে বিরাটের কিছু হলে আমি তোকে ছাড়বো না, তোর মালতীকেও মেরে ফেলবো। এই কথা শুনে রঘু বিরাটের বুক বরাবর গুলি করে বিরাটকে মেরে ফেলে। ফোনে গুলির আওয়াজ শুনে চিরাগ অনেক ভয় পেয়ে যায়। এরপর রঘু এনআইএ এর অফিসে ফিরে আসে। মালতীকে দেখে রঘু অনেক খুশি হয়। এরপর প্রেম রঘু ও মালতীকে কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখে কিছুদিনের জন্য, কারণ চিরাগ তখনও বাহিরে আছে। এরপর রঘু মালতীকে সবকিছু বলে যে সে আত্মহত্যা করার জন্য কি কি পাগলামি করেছে আর প্রতিবার কিভাবে সে বেঁচে গিয়েছে। এইসব শুনে মালতী অনেক কষ্ট পায়। সে রঘুকে কথা দেয় যে সে আর কখনো রঘুকে ছেড়ে যাবে না। অন্যদিকে আমরা দেখি যে বিরাট এখনো মারা যায়নি, তাকে এনআইএ লোকেরা গোপন কোনো জায়গায় রেখে চিকিৎসা করছে। আসলে রঘু সেদিন বিরাটকে গুলি করার পর সে বিরাটকে নিজের ভাই ইমাজিন করতে থাকে, কারণ কয়েকদিন যাবত ওষুধ না খাওয়ায় তার মানসিক অবস্থা আবার খারাপ হয়ে যায়। এজন্য সে বিরাটকে নিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। এরপর এনআইএ টিম একটি গোপন জায়গায় রেখে তার ট্রিটমেন্ট করতে থাকে। এদিকে প্রেমের টিমের একজন সবার ফোন চেক করে এটি জানার জন্য যে কে সেই গাদ্দার যে বিরাটের হয়ে কাজ করছে। ওই সময় প্রেম রঘুর কাছে এসে বলে যে তোমাদের এখানে থাকাও নিরাপদ নয়, তোমরা বরং এনআইএ অফিসে চলে যাও, চিরাগ যে কোনো সময় তোমাদের উপর অ্যাটাক করতে পারে। এরপর প্রেম কড়া নিরাপত্তা দিয়ে তাদের এনআইএ অফিসে পৌঁছে দেয়। চিরাগ তার লোকের মাধ্যমে জেনে যায় যে রঘু ও মালতী এনআইএ অফিসে আছে। এজন্য সে এনআইএ অফিসে হামলা করার সিদ্ধান্ত নেয়। চিরাগের এনআইএ অফিসে হামলা করার কথা আবার বিরাটের টিমে থাকা এনআইএ সদস্য প্রেমকে জানিয়ে দেয়। এজন্য প্রেম ফোর্স নিয়ে এনআইএ অফিসের দিকে আসতে থাকে। এনআইএ অফিসে এসে মালতী দেখে যে সে রঘুর ওষুধ সে গোপন জায়গায় ফেলে এসেছে। এজন্য রঘু মালতীকে রেখে নিজে আবার সেখানে যায় তার ওষুধ আনার জন্য। এদিকে চিরাগ এনআইএ অফিসে হামলা করে। গার্ডদের সাথে চিরাগের অনেক ফায়ারিং ও ফাইট হয়। এক পর্যায়ে চিরাগ এনআইএ অফিসের সব গার্ডদের মেরে ফেলে। সেখানে সে মালতীকে খুঁজে পেয়ে যায়। প্রেমে ছিল তখন সেখানে এসে মালতীকে বাঁচানোর চেষ্টা করে।
কিন্তু চিরাগ তাকেও মেরে ফেলে। অন্যদিকে রঘু সেই গোপন জায়গায় এসে দেখে যে সেখানে কেউ নেই, কারণ প্রেম তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছে এনআই অফিসে যাবার জন্য। এখানে শুধু একজন অফিসারকে রেখে গিয়েছে বিরাটের উপর নজর রাখার জন্য। ওই অফিসারটির কাছে রঘু জানতে পারে যে চিরাগ এনআই অফিসে হামলা করেছে। এটি শুনে তো রঘুর হুশি উড়ে যায়, কারণ মালতী এনআই অফিসে আছে। ওই সময় রঘু বিরাটের ফোন থেকে চিরাগকে ফোন দিয়ে বলে যে বিরাট মারা যায়নি, এখনো সে বেঁচে আছে। মালতীর যদি কিছু হয় তবে আমি বিরাটকে মেরে ফেলবো। চিরাগ তখন বলে যে আমি মালতীকে নিয়ে যাচ্ছি, বিরাটকে ফিরিয়ে দিলে তুই তোর মালতীকে পেয়ে যাবি। প্রেম যতক্ষণে তার ফোর্স নিয়ে এনআই অফিসে আসে ততক্ষণে চিরাগ মালতীকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রেম এখানে এসে অনেক শক্ট হয়ে যায়, কারণ এবার তার টিমের অন্য সদস্যদের সাথে সাথে তার নিজের ছেলেকেও সে হারিয়েছে। কিছুক্ষণ পর রঘু এনআই অফিসে আসে। সে প্রেমকে বলে, স্যার আমি বিরাটকে চিরাগের কাছে ফিরিয়ে দিয়ে মালতীকে ফিরিয়ে আনবো, তারপর না হয় আবার বিরাটকে ধরতে আপনাদের সাহায্য করব। প্রেম বলে, তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা ততটা সহজ নয় রঘু, তুমি এখন যাও এখান থেকে, আমাকে নতুন কিছু ভাবতে দাও। এরপর রঘু ভাবতে থাকে যে এনআই টিমে কে বিরাটের হয়ে কাজ করছে। তাকে ধরতে পারলে সে চিরাগ পর্যন্ত পৌঁছে যেতে পারবে, এজন্য সে সবার উপর নজর রাখতে থাকে। এক সময় সে ওই গুপ্তচরকে পেয়ে যায়। তাকে কিছু মারধর করার পর সে স্বীকার করে যে সেই বিরাটও চিরাগের হয়ে কাজ করছে। তার কাছ থেকে রঘু চিরাগের লোকেশন জেনে সেখানে পৌঁছে যায়। চিরাগের লোকদের সাথে সেখানে তার অনেক ফাইট হয়। এখানে আসার আগে রঘু প্রেমকেও চিরাগের লোকেশন শেয়ার করে এসেছিল, ফলে প্রেম ও তার টিম নিয়ে সেখানে চলে আসে। এক পর্যায়ে তারা চিরাগকে মেরে ফেলে, কিন্তু চিরাগের লোকেরা মালতীকে নিয়ে একটি বন্দরে চলে আসে। এই বন্দরেই বিরাট ও চিরাগ অস্ত্র লোড করা ট্রাকগুলো রেখেছিল। অন্যদিকে আমরা দেখি যে বিরাটের জ্ঞান ফিরে এসেছে। সে সেখানে থাকা গার্ডদের মেরে সেখান থেকে বেরিয়ে আসে। প্রেম যতক্ষণে সেখানে আবার পৌঁছায় ততক্ষণে বিরাট সেখান থেকে বেরিয়ে যায়। এটি জানতে পেরে প্রেমের সিনিয়র অফিসার প্রেমকে বলে যে তোমাকে এই অপারেশনের দায়িত্ব দেওয়া আমার ভুল হয়েছে। তুমি অপারেশনটি শেষ করতে তো পারলেই না, তার উপর কয়েকজন এনআইএ মেম্বার তোমার কারণে সন্ত্রাসীদের হাতে মারা পড়েছে। আমি অন্য কাউকে এই অপারেশনের দায়িত্ব দিচ্ছি, তুমি তাকে সবকিছু বুঝিয়ে দাও। অন্যদিকে বিরাট বন্দরে তার লোকদের সাথে দেখা করে, তারা মালতীকে সেখানে ধরে এনেছিল। এখানে বিরাট জানতে পারে যে প্রেম চিরাগকে মেরে ফেলেছে। এটি জানতে পেরে বিরাট অনেক কষ্ট পায়। এরপর সে তার টিমে থাকা এনআই গুপ্তচরকে আইডেন্টিফাই করে তাকেও মেরে ফেলে, কারণ অসুস্থ অবস্থা হাসপাতালে বেডে থেকে তার পরিচয় সে জেনে গিয়েছিল। এরপর বিরাট তাদের সবার বড় বস ডেভিডের সাথে দেখা করে। সে ডেভিডকে বলে আগে সে রঘুকে মেরে চিরাগের খুনের বদলা নেবে, তারপর সে অস্ত্র ডিস্ট্রিবিউট করবে। ডেভিড তখন তার একজন লোককে রঘুর ছবি পাঠিয়ে দিয়ে তাকে শেষ করে দিতে বলে। ওই দিন রাতে রঘুকে মারার জন্য গুন্ডারা তার উপর অ্যাটাক করে, কিন্তু রঘু তাদেরকে পাগলের মতো মারতে থাকে। তাদের একজনের কাছ থেকে রঘু জানতে পারে যে মালতী কোথায় আছে। এরপর রঘু সেই বন্দরে চলে যায় মালতীকে বাঁচানোর জন্য। এখানে বিরাট ও রঘুর মধ্যে জবরদস্ত ফাইট হয়। এক পর্যায়ে বিরাট মালতীর পেটে গুলি চালিয়ে দেয়। এটি দেখে রঘু বিরাটকে পাগলের মতো মারতে মারতে এক পর্যায়ে মেরেই ফেলে। এরপর রঘু বন্দরে থাকা অস্ত্র ভর্তি সব কন্টেইনার সমুদ্রে ফেলে দেয় আর তারপর মালতীর কাছে আসে। মালতী তখনও বেঁচে ছিল। সে মালতীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মালতীর প্রাণ বেঁচে যায়, কিন্তু প্রেম এই অপারেশনে তার ছেলে সহ বেশ কয়েকজন প্রিয় সহকর্মীকে হারিয়ে পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে নেয়। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর